নমস্কার দর্শকগণ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল। চলুন আজকের বিশেষ 10টি খবর জানা যাক। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখার ডেটা সেন্টারে ঘটেছে ভয়ঙ্কর নিরাপত্তা লঙ্ঘন। পুলিশের নিজস্ব সার্ভার থেকে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। তদন্তে জানা যাচ্ছে এটি কোনো র্যানসামওয়্যার হামলা নয়, বরং অভ্যন্তরীণ ষড়যন্ত্র বা পরিকল্পিত স্যাবোটাজ বলেই সন্দেহ করছে তদন্তকারী সংস্থা। সাইবার বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই সার্ভার খতিয়ে দেখতে কাজ শুরু করেছে। কোন তথ্য কিভাবে ফাঁস হলো, কে এর পিছনে থাকতে পারে তা নিয়ে জোরালো তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে নজর দেওয়ার কথা ভাবছে প্রশাসন। ভোটার তালিকা হালনাগাদে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন কোনো সৎ ও বৈধ ভোটার যেন তালিকা থেকে বাদ না যায়। এই লক্ষ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একটি নতুন উদ্যোগ, আমার পাড়া আমার সমাধান। এই প্রকল্পের মাধ্যমে পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে প্রশাসন, মিলবে ভোটার তালিকা সংশোধন, রেশন, স্বাস্থ্যসাথী সহ একাধিক সরকারি পরিষেবা। সরকার বলছে লক্ষ্য একটাই, সকলের অংশগ্রহণে এক প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা। লক্ষ লক্ষ লোক যারা প্রতিদিন এক জায়গা থেকে আরেক জায়গায় যান, তাদের জন্য একটি খুব ভালো খবর আছে। কারণ এবার শিয়ালদা স্টেশনে উদ্ভ্রান্ত হয়ে আর যাত্রীদের ট্রেন খুঁজতে হবে না। এর পালা শেষ হলো, কারণ প্রত্যেক রুটের জন্য এবার আলাদা আলাদা প্ল্যাটফর্ম। গতকাল থেকে ভারতীয় পণ্যে যুক্ত হলো মার্কিন শুল্ক কার্যকর। ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আমেরিকার প্রায় 200টি দেশের সঙ্গে আলোচনা চলছে। যাদের সাথে কথা হয়নি তাদের চিঠি দেওয়া হবে। মার্কিন শুল্ক নীতিতে ধাক্কা ভারতীয় রপ্তানিতে। আমেরিকায় ভারতের রপ্তানিতে প্রভাবের সংখ্যা রয়েছে। তাহলে পাল্টা কি এবার কোনো পদক্ষেপ নেবে নতুন দিল্লি? এই প্রশ্নই উঠছে। ভারত এগোচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে। ডক্টর বিবেক দেবরায় জানিয়েছেন, বিশ্বব্যাংক এখনো ভারতকে লোয়ার মিডল ইনকাম দেশ হিসেবে চিহ্নিত করলেও 2025-26 অর্থ বছরে ভারত পঞ্চম নয়, উঠে আসতে পারে তৃতীয় স্থানে। দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেশের জিডিপি, উৎপাদন ও বৈদেশিক বিনিয়োগ। ডিজিটাল ইন্ডিয়া ও মেক ইন ইন্ডিয়ার মতো প্রকল্প ভারতের আর্থিক ভিতকে করছে আরও মজবুত। বিশ্লেষকদের মতে এই ধারায় চললে ভারত আগামী কয়েক বছরের মধ্যেই অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠবে। শোপুর মধ্যপ্রদেশ থেকে একটি হৃদয় বিদারক ঘটনা এসেছে। আমলদা গ্রামে পার্বতী নদীর বন্যা বাবা ছেলের অমর ভালোবাসার ছবি এঁকে গেছে। বন্যায় নিখোঁজ হওয়া শিবম যাদব এবং তার 10 বছরের ছেলে রাজুর মৃতদেহ আজ খেতে পাওয়া গেছে। কাদা মাটিতে ভেজা দুজন একে অপরকে জড়িয়ে, বাবার বুকে লুকিয়ে ছেলে আর ছেলের বুকে মাথা রেখে বাবার শেষ সান্ত্বনা। এই দৃশ্য শুধু একটি দুর্ঘটনা নয়, মৃত্যুর পরেও অটল থাকা সেই ভালোবাসার সাক্ষী। রাতে শিফটে কাজ করা নারীদের জন্য এবার নতুন পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আইটি, স্বাস্থ্য, পরিবহন সহ নানা সেক্টরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু হচ্ছে 22 দফার গাইডলাইন। নতুন নিয়ম অনুযায়ী রাত 8টা থেকে সকাল 6টার মধ্যে নারীদের ডিউটির জন্য লিখিত সম্মতি নিতে হবে। শিফটে অন্তত 10 জন বা 1/3 নারী থাকা বাধ্যতামূলক। নিরাপদ যাতায়াতের জন্য জিপিএস ট্র্যাকড গাড়ি, মহিলা গার্ড ও ইমার্জেন্সি অ্যালার্ম বাধ্যতামূলক। অফিসের ভেতরে থাকবে সিসিটিভি, পরিষ্কার বিশ্রাম ঘর ও ইন্টারনাল কমপ্লেন্স কমিটি। সরকারের দাবি, এই নিয়ম নারীদের কর্মস্থলে আরও নিরাপদ ও আত্মবিশ্বাসী করে তুলবে। পশ্চিমবঙ্গ সরকারের আইএফএস ক্যাডারে বড় রদবদল। একসাথে 34 জন বন কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব। আলিপুর চিড়িয়াখানার নতুন পরিচালক হলেন তৃপ্তি সাহা, আর দার্জিলিং জুয়ের দায়িত্ব পেলেন অরুণ মুখার্জি। এই বদলি তালিকায় রয়েছেন WBZ এর প্রাক্তন সচিব সৌরভ চৌধুরী, যিনি এবার গ্রিন প্রজেক্ট উইং এর সিইও হিসেবে কাজ করবেন। রাজ্য বন দপ্তর জানিয়েছে, এই রদবদলের লক্ষ্য পরিবেশ রক্ষা ও চিড়িয়াখানার পরিচালনায় আরও দক্ষতা আনা। পশ্চিমবঙ্গের ঐতিহ্য আজ হুমকির মুখে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ অর্থাৎ ASI এর তথ্য অনুযায়ী রাজ্যের 52টি সুরক্ষিত স্থানের মধ্যে 28টিতেই চলছে অবৈধ নির্মাণ। শুধু তাই নয়, 5টি স্থানে চলছে দখলদারি। সবচেয়ে উদ্বেগজনক তথ্য, এই তালিকায় রয়েছে কুচবিহার, মালদা ও মুর্শিদাবাদের মতো ইতিহাসবাহী অঞ্চল। কুচবিহার রাজপ্রাসাদ, আদিনা মসজিদ ও হাজারদুয়ারি প্যালেস আজ অবৈধ নির্মাণে আক্রান্ত। এই ঐতিহাসিক স্থাপনাগুলো কেবলমাত্র ইট পাথর নয়, এগুলো আমাদের অতীতের গর্ব। তাই প্রশ্ন উঠছে, রাজ্য কি পারছে তার ইতিহাসকে রক্ষা করতে? আবহাওয়া দপ্তরের বর্তমান 24 ঘন্টার আপডেট নিয়ে চলে এসেছি। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা। তিস্তা তোরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। দক্ষিণবঙ্গে কাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। সত্য যা আপনারা জানতে চান। ধন্যবাদ।